যদি প্রশ্ন ফাঁস হয় তো লেখাপড়া শেষ, পিরিয়ড, তাই তো? মানে প্রশ্ন ফাঁস যদি হয়, যতই আপনি চেষ্টা করেন, আসলে লেখাপড়া কোনো গুরুত্ব নাই। যে ছেলেটা এসএসসিতে একটা মানে ভালো করেছে, আমি তো জানি না সে কি আসলে ভালো করেছে নাকি তার প্রশ্ন ফাঁসের জন্য ভালো করেছে, কিংবা যে ছেলেটা ভালো করে নাই কারণ সে প্রশ্ন ফাঁস দেখে নাই, তাই না? তাকে তো আমি ক্ষতিগ্রস্ত করছি। তো কাজেই মোটামুটি এভাবে বলা যায়, প্রশ্ন ফাঁস যদি চলতে থাকে তাহলে আমাদের দেশের এডুকেশনের কোনো গুরুত্ব নেই। অলরাইট, এগুলো কোনো মানে আমি বলতে পারবো না যে এডুকেশন হচ্ছে। কাজেই সরকারকে এটা বন্ধ করতেই হবে। আমি বহুদিন আগে এই প্রশ্ন ফাঁস নিয়ে আমি শহীদ মিনার পর্যন্ত বসেছিলাম বৃষ্টির ভিতরে করার জন্য, কেউ আমার কথা শুনে নাই। অলরাইট, শিক্ষা মন্ত্রণালয় কখনো স্বীকার করে নাই যে প্রশ্ন ফাঁস হয়েছে। এখন মাত্র শুরু হয়েছে, ওনারা ফর দ্য ফার্স্ট টাইম ওনারা বলছেন যে হ্যাঁ আসলে প্রশ্ন ফাঁস হয়েছে, এটাকে বন্ধ করতে উচিত, ইন্টারনেট বন্ধ করছেন, এটা বন্ধ করছেন, সেটা বন্ধ করছেন, চেষ্টা করতেছেন। অলরাইট, কিন্তু আমার মনে হয় যে এটা মানে ঠিকভাবে প্রশ্নটাকে অ্যাপ্রোচ করা হয় নাই। ওনাদের অ্যাপ্রোচটা হচ্ছে গিয়ে প্রশ্ন ফাঁস হবেই, আমরা শুধুমাত্র যেন ডিস্ট্রিবিউশনটা না করতে পারি সেটা দেখাই, বুঝেছেন তো? মানে ডিস্ট্রিবিউশন করতে না পারে, প্রশ্ন পাস হবেই ধরে নিয়েছেন। কেন প্রশ্ন পাস হবে আমি মানতে রাজি না। অলরাইট, যখন নাকি ছাপানো হয় প্রশ্নটাকে, তখনই সেটা সেলফ সিকিউর থাকতে হবে, যেন কোনোভাবে কারো হাতে যেতে না পারে। ইন্টারনেট বন্ধ করে এটা বন্ধ করা যাবে না, প্রশ্ন ফাঁসটা বন্ধ করতে হবে। মানে প্রবলেমটাকে অ্যাড্রেস করতে হলে প্রথমত প্রবলেমটাকে বুঝতে হবে। রাইট, এখন তো কেউ বুঝে নাই প্রশ্নটা ঠিক করে, আমাকে জানতে হবে একদম এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা স্টেপ কীভাবে হয় আমাকে জানতে হবে, এক্স্যাক্টলি জানতে হবে কোথায় এটা লিক হয়েছে, কেন লিক হয়েছে। রাইট, এটা বন্ধ করতে হবে, এবং তার চেয়ে বড় কথা যারা এটা করছে তাদেরকে শাস্তি দিতে হবে। আমি কালকে রাত্রে একটা ইমেল পেয়েছি যেখানে একজন বলেছে যে ঢাকা ইউনিভার্সিটির একজন ছেলে সারাদিন ধরে বোর্ড অফিসে ছিল, সেখান থেকে সে প্রশ্ন বের করে নিয়ে আসছে। আমি সত্য পেতে যাই না। রাইট, কিন্তু মানুষের পারসেপশন হচ্ছে আমি যদি ঢাকা বোর্ডে বসে থাকি সারাদিন, ওখান থেকে কেউ না কেউ আমার একটা প্রশ্ন দিয়ে দেবে। রাইট, এটা তো হলো না, তো এটা হতে পারে না। তো আমি জানি না আসলে এটা হয়েছে কিনা, কিন্তু মানুষ কেন চিন্তা করবে যে আমি ঢাকা বোর্ডে গেলে একটা প্রশ্ন পেয়ে যাবো? এটা এত বড় একটা সমস্যা, এটা শুধু আমি কেন, পৃথিবীর যে কোনো মানুষ যাবে, যে কোনো মানুষকে বলতে হবে না এটা বন্ধ করতেই হবে। রাইট, কাজে অবশ্যই আমি না, যে কোনো মানুষ বলবে হ্যাঁ দেখি। তো যাই হোক, আমার মানে এখন তো অ্যাটলিস্ট সরকার স্বীকার করেছে যে হ্যাঁ প্রশ্ন ফাঁস হয়েছে, এটা স্বীকার করেছে। এখন মানে এটা একটা হাস্যকর পর্যায়ে চলে গেছে। জাতীয় সংসদে একটা আলোচনা হয়েছে এবং সেখানে সাংসদরা বলেছেন যে এটা প্রশ্ন ফাঁস হয়েছে, এবং শিক্ষামন্ত্রীকে বলেছেন পদত্যাগ করার জন্য বলেছেন। এটা এই পর্যায়ে গিয়েছে, কাজেই স্বীকার করছেন না বললে তখন আর ভাব না 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 না, অবশ্যই পদত্যাগ সমাধান না, পদত্যাগ সমাধান না আসলে।